আপনিও কি এমন স্বপ্ন দেখেছিলেন ফেসবুক থেকে লক্ষ টাকা আয় করবেন? এখন পর্যন্ত ফেসবুক থেকে $100 আয় করতে পারেন নাই। আপনার অজান্তে হয়তো আপনি একটি ভুল করে ফেলেছেন, যে ভুলের কারণে আপনি ফেসবুকে এখন পর্যন্ত ফিসিয়ে আছেন। ছোট্ট একটি ভুলের কারণে আপনি এখনো মোটিভেশনটি পাচ্ছেন না। মোটিভেশনটি যদি পেয়েও থাকেন, আপনার সেই পেজ বা আইডিতে ইনকামের পরিমাণ একেবারে ডাউন হয়ে আছে। শুধু পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে ডলার আসছে না, ডলার যোগ হচ্ছে না। আপনি কবে যে আপনি $100 ইনকাম করবেন, কবে যে ফেসবুক থেকে টাকা উত্তোলন করবেন, সেই টেনশন আপনার ঘুম হচ্ছে না। তাহলে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন, এবং আমার চ্যানেল দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি ছোট্ট একটি ভুল করে থাকেন, আপনার ফেস বা প্রোফাইলে টেকমার্কগুলো এইভাবে থাকবে। আর আপনি যদি ছোট্ট ফেসবুকের নিয়ম নীতি গাইডলাইনগুলো মেনে কাজ করেন, তাহলে আপনার টেকমার্কগুলো এইভাবে থাকবে। এই টেকমার্কগুলো কোথায় খুঁজে পাবেন, এগুলো কীভাবে আপনি চেক করবেন? মূল বিষয় হচ্ছে শুধু এখানে শেষ নয়। সেই ছোট্ট ছোট্ট ভুলের কারণে আপনার পেজে এরকম একটা ইস্যু চলে আসতে পারে, যে ইস্যুর কারণে আপনার পেজটি মনিটাইজেশন হবে না। যদিও হয়ে থাকে, সেই পেজ থেকে মনিটাইজেশনটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই রিকোয়েস্ট করি 5 মিনিট ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। যেমন আমরা অনেক সময় অনেকগুলো পোস্ট করে থাকি, রাস্তায় চলাকালীন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টটা আমরা ভিডিও করে এবং আমরা উপরে টাইটেলে লিখে দিয়েছি ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট, সবাই ভিডিওটি শেয়ার করুন। আপনি যে লিখছেন ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট, এই ভয়াবহ অ্যাক্সিডেন্টটা, এই শব্দটা ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করেছে, সেটা হয়তো আপনি নিজেও জানেন না। যেমন আরও এইভাবে অনেকগুলো পোস্ট রয়েছে। আমি একটা পোস্ট করেছিলাম রক্তাক্ত ভিডিও কীভাবে এডিট করবেন, সেই পোস্ট করার কারণে আমার ফেসবুক আমাকে রিপোর্ট দিয়ে দিয়েছে। তো ভাবতে পারছেন ফেসবুকের মাধ্যমে কতগুলো গাইডলাইন রয়েছে। তো আমরা এই বিষয়গুলো যদি কোনো লিখতে যাই, সেটা লেখার সময় আমরা এইভাবে ডট দিয়ে দিয়ে লিখতে হবে। আমরা যদি এইভাবে ডট দিয়ে দিয়ে লিখি, সেটা কখনোই বুঝতে পারবে না, আর আমাদের সেই ভিডিও বা পোস্টের মধ্যে কোনো সমস্যা হবে না। তো চলুন আমি আপনাদেরকে পুরো বিষয়টা মোবাইল স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি। মোবাইল স্ক্রিনটা শেয়ার করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না, তারা সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। চলুন মোবাইল স্ক্রিনটা শেয়ার করা যাক। ওকে ফ্যাজ, আমি সর্বপ্রথম ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিয়েছি। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে যারা এখন পর্যন্ত মনিটাইজেশন সেটাটি পান নাই, তারা কি করবেন? তাদের ফেস বা প্রোফাইলে যদি কোনো প্রকার কপিরাইট স্টেক বা কমেডি গাইডলাইন স্টেক থাকে, যত দ্রুত সম্ভব ওই স্টেকগুলো রিমুভ করে নেবেন। রিমুভ করার পরে আমি এখানে প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে একটি গ্রিন টিকমার্ক দেখতে পাচ্ছেন। এই টিকমার্কটা যদি আপনার ফেস বা প্রোফাইলে এইভাবে থাকে, তাহলে এই ফেসটি মোটামুটি ঠিক আছে। এছাড়াও আরও অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো আপনাকে অবশ্যই চেক করে দেখতে হবে। আমরা এখন এই অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, মনিটাইজেশন, প্রোফাইল রিকমেন্ডেশন। আমি এখানে মনিটাইজেশন অপশনে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আপনার মনিটাইজেশন অপশন যদি এরকম থাকে, তাহলে এই ফেসটি মোটামুটি ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন অপশনে ক্লিক করে দিচ্ছি। প্রোফাইল রিকমেন্ডেশন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই ফেসটি এখানে মোটামুটি ঠিক আছে। আপনার ফেস বা প্রোফাইল যদি এরকম কোনো সমস্যা থাকে, প্রোফাইল রিকমেন্ডেশন বা ফেস রিকমেন্ডেশন অপশনে ক্লিক করার পরে যদি এরকম, তাহলে আমার এই ভিডিওটি দেখে সমস্যাটি অতি দ্রুত সমস্যার সমাধান করে নেবেন। এখন আমাদের কাজ হচ্ছে এই সমস্যাটা যদি আমরা সমাধান করি, সমাধান করার পরে আমরা আরও একটি কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে যাচ্ছি। মনিটাইজেশন অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা মনিটাইজেশন অপশন খুঁজে বের করে এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে একটি আবেদন করতে হবে। আমি আবেদন করে ফেলছি, যার জন্য আমার এটা বন্ধ রয়েছে। তো আপনি এখান থেকে একটি আবেদন করবেন। আবেদন করার জন্য আমার ফেসবুকে বা ইউটিউবে একটি ভিডিও দেওয়া আছে, আপনি এই ভিডিওটি দেখে সঠিক নিয়মে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে আপনাদেরকে আরও একটি বিষয় চেক করে দেখতে হবে। তো আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে আমি এখানে আমার প্রোফাইলে চলে আসলাম। এখান থেকে একেবারে নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। এই ভিডিওটি আপলোড করার পর এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখন আমাদের কাজ হচ্ছে এখানে এই অপশনে ক্লিক করে দেওয়া। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি টিক মার্ক দেখতে পাচ্ছেন। এই টিক মার্কটা যদি এভাবে থাকে, তাহলে বুঝতে হবে আমার এই ভিডিওটি ঠিক আছে। আর টিক মার্কটা যদি অন্য কোনো কালার থাকে, তাহলে আমার এই ভিডিওটি ঠিক নেই। এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন, ল্যান্ড মোড। এখন আমার কাজ হচ্ছে এই অপশনে ক্লিক করে দেওয়া। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আরও 6টি টিক মার্ক দেখতে পাচ্ছেন। এখানে যে বিষয়টি রয়েছে, এই বিষয় অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে আমরা এই ভিডিও থেকে ইনকাম করতে পারবো।
আপনার যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর যদি মনিটাইজেশন না হয়ে থাকে তাহলে তো এগুলো অবশ্যই খেয়াল করতেই হবে, না করলে আপনি মনিটাইজেশন আপনি পাবেন না। মনিটাইজেশন হওয়ার পর যদি আপনি কোনো ভিডিও বা কোনো পোস্ট আপলোড করার পর যদি এই টেকমার্কগুলো এইভাবে না থাকে, আপনার সেই পেজ বা প্রোফাইলে ইনকাম হবে না, ইনকাম একবারে ডাউন হয়ে যাবে। তো ইনকাম কেন ডাউন হয়ে যায় সেটা আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। এছাড়াও আগে যে ভিডিওগুলো আপলোড করছেন বা যে ফটোগুলো আপলোড করছেন সেগুলো অবশ্যই আপনাকে চেক করে দেখতে হবে আপনার সেগুলো ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি থাম্বনেল আপলোড করেছিলাম, এটা হচ্ছে আমার ইউটিউবের থাম্বনেল। তো আমি এখানে ক্লিক করে এই বিষয়টা চেক করে দেখছি এটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন আমার এটাও কিন্তু ঠিক আছে। তো এইভাবে আপনার যতগুলো ভিডিও বা কোনো পোস্ট করেছিলেন সে সমস্ত বিষয় কিন্তু আপনার চেক করে দেখতে হবে। আমরা অনেকেই ফেসবুকের নিয়ম নীতিগুলো না মেনে শুধু কাজ করতেছি, পরিশ্রম করতেছি, কিন্তু আমরা ছোটোখাটো এই বিষয়গুলোকে খেয়াল করি না। খেয়াল না করার কারণে আমরা এখন পর্যন্ত ফেসবুকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফিসিয়ে আছে। এখানে আরও একটি পোস্ট দেখতে পাচ্ছেন, আমি শুভ সকালের সবাইকে ধন্যবাদ জানিয়েছিলাম বা শুভ সকাল এরকম একটি পোস্ট করেছিলাম। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি যে পোস্টটি করেছি এই পোস্টটি কিন্তু ফেসবুকের গাইডলাইন অমান্য করে নাই, কিন্তু এই পোস্ট থেকে আমি মনিটাইজেশনটি পাবো না, এই পোস্ট থেকে আমি ইনকাম করতে পারবো না। তো আমি এই ভুলগুলো যদি আমি মনিটাইজেশন সেটা পাওয়ার আগে করে থাকি আমি এই পেজটি মনিটাইজেশন করাতে পারবো না। তাই আমাকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আমি এখানে ল্যান্ড মোডে ক্লিক করে দিচ্ছি। ল্যান্ড মোডে ক্লিক করে দেওয়ার পর এখানে যে বিষয়গুলো লেখা আছে এই লেখা অনুযায়ী আমি বুঝতে পারলাম যে আমি এখানে যে পোস্টটি করেছি এই পোস্টের মাধ্যমে শুধু লেখা দিয়ে পোস্ট করেছি, মানে শুধু টেক্সট দিয়ে পোস্ট করেছি, যার কারণে পিছনে যে ব্যানারটি রয়েছে এই ব্যানারটি ফেসবুকের, এই ব্যানারটি আমি ফেসবুক থেকে ব্যবহার করেছি, যার কারণে আমার এই পোস্ট থেকে আমি ইনকাম করতে পারবো না এবং এই ছোট্ট পোস্টের কারণে আমি মনিটাইজেশনটি পাবো না। তো আমি চাইলে এটাকে এডিট করতে পারবো। আমি যদি এই অপশনে ক্লিক করি এখানে আমি এডিট নামে একটি অপশন খুঁজে পাবো। এই যে এডিট নামে একটি অপশন খুঁজে পাবো আমি এখান থেকে এডিট করতে পারবো। আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি নিচের দিকে বা কোনো একটি ফটো অ্যাড করে দিই তাহলে আমার এই পোস্টে কোনো সমস্যা হবে না। আর এছাড়াও কী করতে হবে, এছাড়া আমি যদি চাই যেটাকে এডিট করবো না ডাইরেক্ট ডিলিট করে দেবো, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট ডিলিট করে দিতে পারবো। ডিলিট করলে আমার এই পেজ বা প্রোফাইলে কোনো সমস্যা হবে না। তো আমরা ছোটোখাটো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ফেসবুক টিকে থাকতে হলে ফেসবুক গাইডলাইনগুলো অবশ্যই মেনে চলতে হবে। আপনি যদি এবার সমস্ত বিষয় চেক করে দেখেন, দেখার পরে ফেসবুক কর্তৃপক্ষের কাছে সঠিক নিয়মে একটি আবেদন করেন, আপনার 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার ফেসবুকের এই নিয়মগুলো মেনে চললে অবশ্যই আপনার মনিটাইজেশন সেটা আপনি পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আর আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।